হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। কাল কালী পুজো, তাই আজকে চলে যাচ্ছি গঙ্গা স্নান করতে। আর আমাদের বাড়ি থেকে গঙ্গা স্নান করতে যাচ্ছে আমি আর আমার মেয়ে। আমার ছেলে যাবে না, ও বাড়িতে থাকবে, ওর মামা আছে এখন বাড়িতে, তো মামার সাথে বাড়িতে থাকবে। আর আমি আর আমার মেয়ে যাচ্ছি। আর আমার পাশেরটা হলো আমার বান্ধবী, মানে আমার পাশের বাড়ির আমার যা। তো গাড়িতে এখন উঠে পড়েছি, টোটোয় যাব আমরা পুরো রাস্তাটাই। আর টোটোয় যাচ্ছে, আমার দেওর আছে, আমার দেওরের বউ আছে, আর দেওরের মেয়ে আছে। তো যাওয়ার সময় কিছু ক্যাডবেরি ছিল ব্যাগের মধ্যে, তো ওদেরকে দিয়েছিলাম খেতে। আর এখন যেতে যেতে বললো খিদে পেয়েছে, তো মিষ্টি কিনে দিয়েছিলাম, ওরা মিষ্টিগুলো খেয়ে নিল। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যাচ্ছি, আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি, এখনও কিছুটা বাকি আছে। তো এখন আমরা চলেও এসেছি আর নেমে পড়েছি গাড়ি থেকে। তো স্নান করতে হবে এবার আমাদেরকে। আর তোমরা দেখতে পাচ্ছ এখন কালী পুজোর মরশুম চলছে, তাই মানে ঘাটে প্রচণ্ড ভিড়। আর ঘাটটার নাম হলো ধাত্রীগ্রাম। তোমরা আশা করি অনেকেই এসছো এই ধাত্রীগ্রাম ঘাটে, যাদেরই আমাদের আশেপাশে বাড়ি তারা সবাই এসছো এখানেই। আর পুরো ঘাটটা পুরো বালিতে ভর্তি, মানে বালি তোলা হয়েছে ঘাট থেকে। আর মেন ঘাটটা প্রচণ্ড ভিড় ছিল, তাই আমরা এই ঘাটটায় চলে আসলাম। কারণ হচ্ছে মেন ঘাটে মানে এতটা ভিড় কি বলবো, তাই অনেকেই আশেপাশে স্নান করে নিচ্ছে। আমরা ভাবলাম এই ঘাটে একটু ফাঁকা আছে, তো এই ঘাটে আমরা স্নান করে নেব। তো সবাই স্নান করতে শুরু করে দিয়েছে, আমাদের সাথে যারা আছে তারাও শুরু করে দিয়েছে। আর এখন আমার মেয়েকে স্নান করাতে পারবো, মেয়ে কিছুতেই নামতে চাইছিল না, কারণ জলটা প্রচণ্ড ঠান্ডা। আজকে ভিডিওটা ছাড়ছে বলে ভিডিওটা কালকে করেছে সেটা না, ভিডিওটা বেশ কয়েকদিন আগেই করা হয়েছে, আমি কাজের চাপে ছাড়তে পারিনি। তো এখন ছাড়ছি ভিডিওটা। তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, আর জল পুরো একদম মনে হচ্ছে মানে পুরো শরীর কাটতে কাটতে যাচ্ছে, এতটা ঠান্ডা ছিল। তো আমার মেয়ে কিছুতেই নামতে চাইছে না। আর যখন নামার পর যখন ডুবটা মারলো, একদম উঠতে চাইছে না। মানে একটা সঙ্গী পেয়ে গেছিল, ওই যে একটা মেয়ে আছে দেখছো তোমরা, ওই মেয়েটার সাথে মানে খুব মাস্তানি করছে জলের মধ্যে, কিছুতেই উঠতে চাইছে না। তো ওদের বাড়ির লোকেরাও খুব বিরক্ত হচ্ছে, কিছুতেই মেয়েটা উঠছে না। আর আমার মেয়েও তার সাথে তাল দিচ্ছে, কিছুতেই উঠছে না। তো এখন মেয়ে স্নান হয়ে গেছে, মেয়েকে আমি ড্রেস পরিয়ে দিয়েছি, এবার আমি স্নান করবো। আর জলটা প্রচণ্ড ঠান্ডা, আমি তো প্রচণ্ড ভয় পাই, মানে গঙ্গায় স্নান করতে প্রচণ্ড ভয় পাই আমি, কারণ আমি পুকুরে স্নান করতে পারি না। আমি ছোটোবেলায় পারতাম, ছোটোবেলায় পুকুরে সাঁতার কেটেছি, পুকুরে মানে সব রকম সাঁতার জানি, কিন্তু এখন কেন জানি না আমার নামতেই ভয় লাগে। মানে নেমে তো পড়বো, কিন্তু ডুবটা মারতেই মনে হয় তলায় কিছু যেন আছে এরকম একটা ভয় লাগে। তো কেউ আমার সাথে থাকলে খুব ভালো হয়, তো আমার সাথে এখন কেউ নেই আজকে, তো আমি একা স্নান করতে হবে, তো একটু ভয় লাগছে। তো চলো স্নানটা করেই নেই। তোমরা হয়তো ভাবছো আমি নাটক করছি, কিন্তু না, আমি নাটক করিনি। আমার পায়ের তলায় কিছু একটা ক্লিক করেছিল, তো আমার প্রচণ্ড ভয় লেগে গেছিল। আমি ওই জিনিসটা একটু ভয় পাই। প্রথমে ভেবেছিলাম সাপের মধ্যে কিছু একটা, তারপর সবাই বললো না, গঙ্গাতে সাপটা পাওয়া হয়তো সেরকম হয় না, হয়তো মাছ। তো একটু সাহস এলো মনে, তো আবার গেলাম, গিয়ে স্নানটা করে নিলাম। আর এখন আমাদের সবার স্নান হয়ে গেছে, সবাই আমরা ড্রেস পরে চলে এসেছি, মানে ঘাটে ঠাকুর দেবতা থাকে তাদেরকে পুজো করার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বাতি জ্বালাচ্ছি। আর এখানে হয়ে গেলে বাইরে একটা হরি মন্দির আছে, তো ওই হরি মন্দিরে এখানে এসে বাতি জ্বালিয়ে দিলাম, ধূপ জ্বালিয়ে দিলাম।
আর তারপরে এখানে কিছু ভিখারিরা বসে থাকে, তো তাদের জন্য আমি এবারে চাল নিয়ে আসিনি, কারণ আমাবস্যা ছিল, তো এই কারণে আমাদের বাড়ি থেকে চাল দেবে না আনতে, তো আমি নিয়ে আসিনি। আমি খুচরো পয়সা নিয়ে এসেছিলাম ওদের জন্য, তো খুচরো পয়সাগুলো সবাইকে দিয়ে দিয়েছি। আর তারপর এখানে এসে দেখলাম কিছু আংটি বিক্রি হচ্ছে, অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে। তো আমার মেয়েরা সব এসে দেখতে শুরু করে দিয়েছে, মানে ওদের দেখতে যেমন ভালো লাগে দেখছে, তো আমি ভাবলাম এখানে একটু ভিডিও করা যাক। তো এরপর খিদেও পেয়ে গেছে, তো একটুখানি গিয়ে আমরা নিরামিষ কচুরি পাওয়া যাচ্ছে, তো ওখানে আমরা কচুরি মিষ্টি কিছু খেয়ে নিলাম। তার কারণ সকাল থেকে আমাদের খাওয়া হয়নি, সকাল থেকে কিচ্ছু খেয়েও আসিনি আমি, মানে আমি কোথাও বেরোনোর আগে সকালে আমি বাড়ি থেকে না খেয়েই বেরোই। তো আমাদের খাওয়া হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আর কিছুটা যাওয়ার পর ফল টল কিনতে হবে, কারণ এখানে সেরকম বাজার নেই, বাজার কিছু দূর যাওয়ার পর আছে। তো দেখো আমার ফল টল সমস্ত কিছু কেনা হয়ে গেছে, কারণ কাল পুজো আছে, তো বাড়ি গিয়ে আবার কে আসবে। তো সব কেনা হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব, টোটোয় উঠে পড়েছি। আর খুব মজা করতে করতে বাড়িও চলে গেলাম। বাড়ি গিয়ে কিছু রেস্ট করে তারপর রাত হয়ে গেল। আর রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে, মানে নিরামিষ খাবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তো আজকের মতো টাটা, দেখা হবে কাল।